যারা যারা ওয়ানপ্লাসের ফোন কেনার জন্য এগোচ্ছি তাদেরকে বলবো ব্রেক করতে, কারণ রিসেন্ট বেরিয়েছিল ওয়ানপ্লাস নর্ড 4। তার বলতে গেলে জাস্ট যেদিনকে ফোন কিনছি তার পরের দিন আপডেটেই গ্রিন লাইন হয়ে যাচ্ছে, রেড লাইন হয়ে যাচ্ছে, যেটা বর্তমান দেখাচ্ছে একটা কাস্টমারের সাথে এই ঘটনা ঘটেছে। বাট অনেক কাস্টমারের সাথে ঘটেছে যারা বলতে গেলে ভিডিও পাবলিশ করায়নি বা কোনো কারণে ভিডিওটা প্রকাশ করায়নি। কারণ এর আগে ওয়ানপ্লাসের বেশ কিছু মডেলে এইসব ঘটনা ঘটেছিল, কারো হয়ে যাচ্ছে গ্রিন লাইন হয়ে যাচ্ছে, কারো রেড লাইন হয়ে যাচ্ছে, কারো অথবা ব্লু স্ক্রিন হয়ে যাচ্ছে। টোটালি আপডেটের ক্ষেত্রে ঘটেছিল, কোম্পানি সাথে বা কোম্পানির দিকে বিভিন্নভাবে কাস্টমার ক্লেম করেছিল, তখনই বলতে গেলে কাস্টমার সার্ভিস থেকে অনেক সাপোর্ট সার্ভিস পেয়েছিল কাস্টমাররা। বাট এই যে আবার ঘটনা ঘটছে, আবার রিপিট হচ্ছে, যেটা বলতে গেলে মাঝখানে অনেক দিন অনেকগুলো মডেলে অফ হয়ে গেছিলো যে এই ঘটনা ঘটছিল না। বাট রিসেন্ট যেটা বেরিয়েছে ওয়ানপ্লাস নর্ড 4, তাতে বলতে গেলে একটা কাস্টমারের সাথে যেটা ঘটনা ঘটেছে, যেটা দেখাচ্ছি বাসে, যে আজকে কিনেছে তার পরের দিন জাস্ট আপডেট এসছে। কারণ এখনকার ফোনগুলো বলতে গেলে সেটা ভিভো, অপো, রিয়েলমি, এনি কোম্পানি ফোন কিনে না কেন আপডেট দিয়ে দেয় সঙ্গে সঙ্গে। বাট যে আপডেট দিচ্ছে কোম্পানিকেও দেখা দরকার আছে যেটা স্টেবল কিনা, ঠিক আছে? কারণ কাস্টমার যখন নতুন ফোন কিনেছে একটা আলাদা লেভেলের একটা এক্সাইটেড থাকে নিজের মধ্যে, ঠিক আছে? যেটা আমার মধ্যেও থাকে বা যে দর্শক দেখছে তার মধ্যেও এই এক্সাইটেড ব্যাপারটা কাজ করে। সেই মুহূর্তে নতুন ফোনে যখন নতুন আপডেট দেয় না, তখন মনে হয় যে আরও কিছু হয়তো বেটার ফিচার্স বা এক্সট্রা কিছু ফিচার্স দিয়েছে, একটু আপডেট করে নিই। তখন পড়ার চিন্তা ভাবনা বা সেটা স্টেবল কিনা সেটা দেখার চিন্তা ভাবনা কাস্টমার থাকে না। বাট একটা জিনিস রিকোয়েস্ট করবো ওয়ানপ্লাস কোম্পানিকে, যে মডেলে আমরা যখন আপডেট দিচ্ছি ওটাকে স্টেবল করে আপডেট দিই, যাতে কাস্টমার সাথে এই ঘটনা ঘটছে কাস্টমারটা হেনস্থা হবে। রিসেন্ট বলতে গেলে এই যে ঘটনাগুলো ঘটছে ধীরে ধীরে, আপকামিং দিনে ঘটেছিল, বাট মাঝখানে ব্রেক করার পরে রিসেন্ট আবার ঘটনা ঘটছে। এই জিনিসগুলো ঘটলে কিন্তু ধীরে ধীরে ওয়ানপ্লাসে যেমন মার্কেট ডাউন হয়েছিল আবার ডাউন হয়ে যাবে। আমি কোম্পানিকে ক্লেম করছি না, ওকে? বাট ইউটিউবার হিসেবে জাস্ট বলতে গেলে আমার কাস্টমার বা দর্শকদেরকে বলতে গেলে গাইড করার চেষ্টা করছি, ওকে? তো সেই জায়গা থেকে একটা কথা বলবো, কোম্পানির কাছে রিকোয়েস্ট করবো হাত জোড় করে, যাতে এইসব ঘটনাগুলো কাস্টমারের সাথে না ঘটে এবং মার্কেটে ওয়ানপ্লাসের যে একটা নাম ইজ্জত আছে সেই ইজ্জতগুলো যেন না শেষ হয়। তো তার জন্য সবাইকে দর্শকদেরকে একটা কথা বলবো, একটু ব্রেক করি, এখন ওয়েট করে যাই। ওয়ানপ্লাসের ফোন এখন না কেনাটা সব থেকে বেটার। কোম্পানি যত দিন এগোচ্ছে আরও আপডেট দিবে, বেটারভাবে আপডেট দিবে, কিন্তু গ্রিন লাইন রেড লাইন এটা দেওয়াটা ঠিক নয়। কিন্তু কোম্পানি ফ্রি অফ কস্টে সার্ভিস দেবে, এটা শিওর। কারোর সাথে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই বলতে গেলে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকলে কোম্পানি ঘরে গিয়ে ক্লেম করি, তাহলে 100% বলবো ফোন অবশ্যই নতুন পাবো, ঠিক আছে? এটুকু বলতে পারি। তো এখানে বলে ভিডিওটা শেষ করছি। নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অমিত বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।